আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময়। আজকে আমরা এখন পাবনা থেকে এসেছি রাঙামাটি জেলায়, রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে। তখন আমরা আমাদের সফর সঙ্গীরা সবাই ট্রলারে এই নৌকাটা আমরা এখন আজকে ভাড়া করেছি। এই নৌকায় আমরা চড়বো এবং রাঙামাটির সব দর্শনীয় স্থান পরিদর্শন করব। আর চলুন যাই নৌকায় চড়ি এবং যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা, এটা নৌকা না ঠিক ট্রলার, তাই না? ট্রলারটা ছেড়ে দিবে। তখন এই রাঙামাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন আমার সফর সঙ্গে মিস্টার রাশেদুল ইসলাম রাসেল। আমরা এখন আছি রাঙ্গামাটি জেলার অবস্থিত কাপ্তাই লেকের উপরে। রাঙ্গামাটি জেলাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ একটি জেলা। এই জেলাতে যেরকম আছে কাপ্তাই লেক, বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদের বসবাস আছে এবং পাহাড় রয়েছে। এভাবে প্রাকৃতিক নানান নৈসর্গিক সৌন্দর্যে এখানে প্রাকৃতিক বৈচিত্র্যে বিদ্যমান। এছাড়া এখানে চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানান উপজাতিদের বসবাস রয়েছে। তাদের রয়েছে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এবং নিজস্ব কৃষ্টি কালচার। আমরা একে একে ঘুরে দেখব পুরা রাঙ্গামাটি জেলার ঝুলন্ত ব্রিজ সহ কাপ্তাই লেকে সৌন্দর্য। চলুন আমরা আরো সামনের দিকে আগাই। ধন্যবাদ রাসেল তার এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। চলুন আমরা আরো সামনের দিকে আগাই। আল্লাহ হাফেজ। রাশেদ, আমাদের নৌকা এখন দেখো কাপ্তাই নদীর উপর দিয়ে চলমান আছে। পিছনে দেখো সুউচ্চ পাহাড়। সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড়ের চূড়ায় যে একটা কবিতা আছে না, ওই কবিতাটা একটু পড়ে শোনাতে পারবে? আবৃত্তির চেষ্টা করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড়ের চূড়ায়। অনেকদিন থেকেই আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটাই দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে নদীর চেয়ে পাহাড়ের দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান, কিন্তু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। কে না জানে। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটবেলায় আমার বেশ ছোটখাটো ছিমছিমে একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়, কিন্তু আমার যৌবনে দ্বীপটিকে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি আমার বেশ পছন্দ হলো। বন্ধুরা বলল, এইটুকু দ্বীপের বিনিময়ে এত বড় পাহাড় পেয়েছিস, খুব জিতেছিস তো মায়েরি। এই পর্যন্ত। এই রাঙামাটি ভ্রমণের আমরা একটা পর্যটন কেন্দ্রে ইতিমধ্যে চলে এসেছি। আমাদের সফর সঙ্গীরা দেখছেন নৌকা থেকে নেমে গেছে। এটা এই পর্যটন কেন্দ্রের নাম হলো আদিবাসী পল্লী। এখন দেখা যাক আদিবাসী পল্লীতে কি আছে। চলেন বাক্সি ভাই, চলেন আমরা এখন আদিবাসী পল্লীতে যাব। দেখা যাক এখানে কি দেখা যায়। আমরা এখন আস্তে আস্তে আদিবাসী পাহাড়ের দিকে যাচ্ছি। এই মেঠো পথ ধরে অনেকেই চলে গেছে, আমরাই মানে পিছনে বসছি নাকি রাশেদ? আমরাই পিছনে বসছি। সামনে ওই বড়টা কি ট্রলার না কি ওটা? ওই যে ওইটা হাউস বোট। তাড়াতাড়ি হাঁটো। এই যে বাদন, আমরা এখন তো যাচ্ছি আদিবাসী পল্লীতে নাকি? এটা আদিবাসী পল্লীতে আসলে কি দেখার মতো আছে, তুমি কি কিছু জানো? আদিবাসী পল্লীতে আসলে দেখার মতো বলতে এখানে আদিবাসীদের কিছু ছোট ছোট ঘর এবং দোকানপাট আছে। আচ্ছা, হ্যাঁ। ওনারা অনেক রকম জুম চাষ করে, যেমন আনারস, তরমুজ, নিজস্ব চাষে শসা, আচ্ছা, ঠিক আছে, মিষ্টি তেঁতুল, আচ্ছা, আবার ওনাদের নিজস্ব হাতে তৈরি কিছু কাপড় চোপড় এগুলো আছে। হ্যাঁ, আবার এক ধরনের চাউল পাওয়া যায়, এটা বলে বিন্নি চাউল। তো এখান থেকে আবার ডাব পাওয়া যায়। এখান থেকে অনেকে অনেক রকম ভাবে কিনে ফলমূল খায় এবং তাদের জীবন বৈচিত্র্য দেখতে মানুষ এখানে আসে। এখানে আসে। একটা মন্দির আছে, পাশে একটা
ওই যে স্বর্ণ স্বর্ণ মন্দির নামে একটা এই আদিবাসী পল্লীর সাথেই। সাথে, হ্যাঁ, হ্যাঁ। একটু 2 মিনিট লাগে। তাহলে আমরা এই বিষয়ে খুবই তাহলে দেখার জন্য আমরা এক্সাইটেড। এর বাংলা হলো উত্তেজনা, মানসিক উত্তেজনায় আছি। দেখি আমাদের বাঁধন সাহেবের ব্যানারে আমরা আসলে এখানে বেড়াতে এসেছি, দেখি বাঁধন সাহেব আমাদের কি দেখায়। রাসেল, তুমি কি হ্যাটটি কিনবা? নেওয়া দরকার, যেহেতু রোদ লাগছে। এই কালারটা সুন্দর, এই কালারটা সুন্দর আছে মনে হয়, দেখি তো। সেই কেমন লাগছে? আপনারা বলতে পারবেন আসলে আমাকে কেমন লাগছে দেখতে। না, এটা রোদের থেকে বাঁচবে। তাহলে নেই, হ্যালো, দাম জিজ্ঞেস করো। এই নাজমুল ভাই, আপনার মাথায় ঢুকতেছে এটা? হ্যাঁ? আপনার মাথায় ঢুকতেছে এটা? ওইটা না। জিনিসটা শুট করেছিল কিন্তু এই জিনিসটা সেই না এখন নাকি আমার মাথায় ঢুকছে। না, এইটা না। এটা কি ছোট হয়ে গেছে? এটা ভালো, হ্যাঁ এটা পারফেক্ট আছে। হ্যাঁ, যদি বেশি হয়ে যেতে পারতেন তাহলে ওইটা আরে এটা নেওয়া সমস্যা হয়নি। এই কালারটা সুন্দর, এই কালারটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, লাগে। এটা তো নেওয়া যায়। আপনার তো এটা বলে সাইজ খুব বেশি তফাৎ। না, আমারটা একটু সাইজে বড়, আমারটা ঢাকার থেকে কেনা ছিল। এগুলোর দাম কত করে? এগুলো 150 টাকা। 150, 100 টাকা দেওয়া যাবে না? হ্যাঁ, দেখে যেতে আর বড় আছে না। ও ভাই শুধু ভিডিও করলে হবে না। না। 120 টাকা দাও। পাহাড়ি আনারস, পাহাড়ি আনারস কিন্তু আমাদের সমতলের আনারসের চেয়ে সাইজে ছোট, কিন্তু মিষ্টি আবার বেশি। আনারসটা এই গরমের মধ্যে খুবই কাজে দিচ্ছে এবং খুব ভালো লাগছে। আঙ্কেল, আপনার আনারস কি মিষ্টি ছিল? হুম, আপনি ক্রিমি সাফ করার জন্য মিষ্টি খেলেন, আনারস খেলেন। হ্যাঁ? আমরা আদিবাসী পল্লীর দোকানপাট গুলো পার হচ্ছে। এখানে ডাব, আনারস ইত্যাদি বিক্রি করছে। রং বেরঙের হরেক রকম জিনিস পাওয়া যায় এখানে। বিভিন্ন কাপড় চোপড়, গামছা, লুঙ্গি, শীতের চাদর, 3 পিস, ফতুয়া ইত্যাদি পাওয়া যায় এখানে। আর কত দূর যেতে হবে? পারবো তো সাহসও দেয় না। কি? আর মানে কত দূর যাওয়া লাগবে ঘুরে? থ্যাংক ইউ। তোর দাম 800 টাকা ভাই। আঙ্কেল, একটা কলা ছিঁড়ে দেন তো, দেখি কেমন লাগে। একটা পাকা কলা ছিঁড়ে দেন তো। মিষ্টি মিষ্টি মধু। হ্যাঁ, আঙ্কেলকে একটা পাকা মিষ্টি মধু হতে হবে। এই কলার জাতের নাম কি? এগুলো হয় বাংলা কলা। এখানে অনেক ধরনের ফল ইনি বিক্রি করছেন, তার মধ্যে কি কি আছে শুনে দেন। ডাব, কলা, ডাব, আনারস, সবগুলো মেডিসিন। কলা, এখানে সব হলো গার্ডেন ফ্রেশ না? গার্ডেন ফ্রেশ। ফ্রেশ কলা, ফ্রেশ। খুব সুন্দর আছে। 3টা 20 টাকা। আটা দাও, 3টা 20 টাকা না। পাহাড়ে তো তোমার হচ্ছে এই খালি গাছ লাগাও আর নিয়ে এসে বিক্রি করো। আঙ্কেল, আমার চশমাটা ধরেন তো, আমার দেন, আমারটা চশমাটা দেন। কলার হালি কত করে? এগুলো কত করে? এগুলো পিস নিলে আপনার পড়বে 50। কত করে নেবেন? না, এর দাম বেশি থাকবে। ধরো 100 তো এগুলো। আপনার নিচে 10 টাকা করে দিয়েছি। শুধু এগুলো 20 করে। 20 কলা খুব ভালো আছে। ওই পাশে থেকে কিনলে হবে। 20 না ভাই, 10 টাকা করে খাইছি। ছোট গুলো ছোট piece। এখানে চাও কিন্তু বিক্রি করে, দেখছেন? হ্যাঁ, রং সাজে। হুম। কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য দেখতে গেলে আপনাকে এখানে আসতেই হবে। দেখতে পাচ্ছেন সবুজ জলরাশি, সবুজ নীল জলরাশি, সবুজ গাছপালা অবশ্য এই মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু নিচে যে ফসলের ক্ষেত দেখা যাচ্ছে সেটা কিন্তু চরম সবুজ।
এখন আমরা অলরেডি পৌঁছে গেছি সেই ঐতিহাসিক স্বর্ণ মন্দিরের কাছে। দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দিরটা কত উঁচু, কমপক্ষে 2 তলা বিল্ডিং সমান উঁচু হবে না? হ্যাঁ, এইটাই সেই ঐতিহাসিক স্বর্ণ মন্দির। দেখেন ক্যামেরার ফ্রেমে আসছে না, প্রায় 3 তলার সমান উঁচু স্বর্ণ মন্দির। এটা বৌদ্ধ ধর্মের উপাসনার একটা প্রতীক, তাই নাকি? আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাপ্তাই লেকের স্বর্ণ মন্দিরের একদম পাদদেশে। এখানে কয়েকজন দর্শনার্থী আসছেন। এখন আমরা ওনাদের সাথে পরিচয় হব। তার আগে জিজ্ঞেস করবো, আপনার নাম কি ম্যাডাম? আমি সোহিলি আক্তার। আপনারা কোথেকে আসছেন? আমরা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির ব্যানারে আসছেন কি এখানে, নাকি আপনারা আপনারা সহ গ্রুপ ছিল, ওই গ্রুপ থেকে। আপনারা সহ উদ্যোগে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কয়জন আসছেন মোট? আমরা হচ্ছে একটা বাস রিজার্ভ করে আসার। লোক সংখ্যা কতজন? 30 জন। 30 জন। আমরা আসছি বাচ্চা কাচ্চা দিয়ে প্রায় 34 জনের মতো পাবনা থেকে। তা আপনারা এখন অধ্যয়নরত আছেন? জি, আর আপনি কোন মানে কিসে পড়েন, কোন আমি সাবজেক্টে? সিভিল ডিপার্টমেন্ট, আমি সেকেন্ড ইয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অধ্যয়নরত অবস্থায়। ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করেছি। ও আচ্ছা। আপাতত লুকিং ফর জব। ও, আচ্ছা, আপনাদের সাথে পরিচিত হয়ে আমার ভালো লাগলো। তো ধন্যবাদ, দেখা হবে হয়তো আবার সামনে। থ্যাংক ইউ। আমরা এখন ইয়ারিং রেস্টুরেন্টে আসি। এখানে সকালবেলা আমরা যখন রাঙামাটি থেকে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে যাই তখন এই রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে গিয়েছিল আমাদের হোস্ট। তারপরে আমরা এখন ওই দিক থেকে বেরিয়ে গোসল টোসল করে তারপরে এখানে খেতে এসেছি। এখন আমরা সবাই এখন খেতে বসবো। অলরেডি খাবার পরিবেশন শুরু হয়ে গেছে। আসুন খেতে খেতে আমরা কথা বলি। আজকের খাবারের তরকারি কি কি নিলয়? খাবার হলো আলু ভর্তা, ডাউল, সবজি, সালাদ। আর ওটা কি বাঁশের মধ্যে তরকারির নাম কি? আমাদের ভ্রমণ সঙ্গীরা একসাথে খেতে বসেছি, কিন্তু এনারা এখনো খাচ্ছে, আমাদের খাওয়া 10 মিনিট আগে শেষ। তাহলে কি বন্ধ করার পরে আমার মুখে ভাত কি যদি এটা ফেসবুকে দেন সবাই বলবে যে আপনি আমার দিকে দৌড়ছিলেনই আমার ছবি ওঠানোর জন্য। এই জন্য এই যে এই মুহূর্তে আমি ভাত মুখে দিচ্ছি, আপনারাও একটু দেখেন কি আপনাদের কি বলার সেটা কমেন্টে বলেন। এই মুহূর্তে আমরা দুপুরের খাবার শেষ করে এই ঝুলন্ত ব্রিজের পাদদেশে এসে আমরা দাঁড়িয়েছি। এখানে দেখতে পাচ্ছি অনেক পর্যটক এই বিকেল বেলার এই মনোরম পরিবেশে সবাই ঝুলন্ত ব্রিজ পরিদর্শনের জন্য এসেছেন এবং সবাই খুব দেখছি উৎফুল্ল চিত্ত কি বলে এটাকে, কি বলে, উপভোগ করছে। এখন এই ঝুলন্ত ব্রিজের ইতিহাস সম্পর্কে আমাদের রাশেদুল ইসলাম কিছু বলবে। আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি কাপ্তাই লেকের উপর নির্মিত ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটি এই রাঙ্গামাটি জেলার সিম্বল অফ রাঙ্গামাটি নামে পরিচিত। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 1986 সালে এই ব্রিজটি নির্মাণ করে, যার দৈর্ঘ্য হচ্ছে 335 মিটার এবং ব্রিজটি তারপর থেকে আজও তার সগৌরবে দাঁড়িয়ে আছে রাঙ্গামাটি জেলার সিম্বল হিসেবে, যা তার সৃষ্টির সূচনালগ্ন থেকে বহু পর্যটককে আকৃষ্ট করে আসছে এ যাবৎকাল পর্যন্ত। ধন্যবাদ। এখন আমরা ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটবো। এখন দেখি সবাই ঝুলন্ত ব্রিজের দিকে আসো। আমরা ঝুলন্ত ব্রিজের প্রায় মাঝামাঝি পর্যায়ে এসেছি। আমাদের সফর সঙ্গীরা সবাই এখানে উপস্থিত আছেন। এখন এই যে পিছনে যে লেকটা দেখা যাচ্ছে, কিছুক্ষণ আমি একটা ছবি তুললাম। ছবিটা মনে হলো যে মানে গুগল থেকে ডাউনলোড করা। এত সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য, যা ভাষায় প্রকাশ করার মতো না। যারা আপনারা এখনো ঝুলন্ত ব্রিজ দেখতে আসেন নাই, তারা দ্রুত চলে আসেন। আঙ্কেল, ইতিপূর্বে আপনি কি এখানে এসেছেন? 20 বছর আগে আসছে। 20 বছর? তখন আমার বয়স কত ছিল? তখন
আমি 3 বছর কি 4 বছর আগে একবার এসেছিলাম দেখে। আর চলেন আমরা ওই পাশে যাই, ওই পাশে আরো দেখার কিছু আছে। আচ্ছা চলো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো এটার নাম ঝুলন্ত, তাই না ভাই? তলা ছুটে যেতে পারে। আমরা এখানে চানাচুর কি বলে আনারস খাবো। এখানে 3 রকম ক্যাটাগরির আনারস আছে। 10 টাকা, 15 টাকা, 20 টাকা। তো আমরা 20 টাকার, আমরা মানুষ আছি মোট 9 জন, 9টা আনারস নিয়েছি। কাটার পরে দেখতে এগুলো 10 টাকারই হয়ে গেছে। এ ঝাল দিয়েছেন? এদিক কাটেছেন? হ্যালো, এদিক। আনারস প্রচন্ড মিষ্টি। এই আনারস যে খায় নাই সে অনেক কিছু মিস করবে। ভালো ভালো মিষ্টি আছে। রবিন, আনারস খাও, ভিডিও বন্ধ করো। চলে এসেছি পলওয়েল পার্কে। আমরা একটা ওই পাশ থেকে প্রবেশ পথ, ওই পাশ থেকে উঠে ঝুলন্ত ব্রিজের পার হয়ে তারপর এখানে একটা সরু রাস্তা যেখানে পানির দিকে চলে গেছে। আসুন সামনে আগান, ওই দিকে যাই। দেখি ওইদিকে অসংখ্য লোক দেখতে পাচ্ছি। এখানে তারা কি করছে এইটা আমরা দেখবো। আর এই পরন্ত বিকেলে প্রচন্ড বাতাস প্রবাহিত হচ্ছে, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কি বলো রাসেল? নাম ভিউ পয়েন্ট, আসলে এটা একটা ভিউ পয়েন্ট। লেকের মনোরম সৌন্দর্য ফুটে উঠছে ভিউ পয়েন্ট থেকে, যা আমরা অবলোকন করতে পারছি। ঝিরিঝিরি বাতাস মুখে এসে লাগছে। সূর্য প্রায় ডুবে গেছে, তাই না? হ্যাঁ, সূর্য প্রায় অস্তমিত। সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। তারপরেও দিনের আলো এখন এই পর্যন্ত আছে। এখানে এগুলো মানে বাংলো, তাই না? এগুলো বাংলো মানে রেন্টে চলে মনে হয়। খুবই ভালো লাগছে। এখানে অসংখ্য লোক। আমাদের এনামুল হাসান চলে এসেছে। এনামুল হাসান, রবিন, বাতাসটা কেমন লাগছে রবিন? বাতাসটা সুমধুর, কোনো একদম নির্মল, নিট অ্যান্ড ক্লিন। কারণ নিট অ্যান্ড ক্লিন হওয়ার কারণ হলো সামনে প্রচুর জলরাশি। এই পানির জন্য আসলে বাতাসগুলো আরো ভালো লাগছে। আজকের এই রাঙামাটির ভিডিওর আজকের এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ।